সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে আরো খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। শারমিন, আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট 250 শয্যার জেনারেল হাসপাতালে। তো এই হাসপাতালের বেড সংখ্যা 250 হলেও কিন্তু প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ প্রায় 500 থেকে 600 রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নেন ভর্তি হয়ে। কিন্তু এখানে একটু সুখবর হলো 2024 সালের জুলাই মাস থেকে আজ এই নভেম্বর মাসের আজকে 9 তারিখ এই পর্যন্ত 8 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু একটি ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয় নাই। অনেকে এখানে চিকিৎসা নিতে আসছেন জ্বর, সর্দি, কাশি এগুলো নিয়ে, কিন্তু পরীক্ষায় তাদের ডেঙ্গু এখানে কোনো শনাক্ত হয় নাই। তো এই বিষয়ে আমরা এই 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারকের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, ডেঙ্গু রোগী প্রস্তুতি কিন্তু এখানে একটি ওয়ার্ড খোলা আছে, এখানে মশারি থেকে শুরু করে সবকিছু তারা সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী আসে নাই। রোগী আসলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও কিন্তু পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা এবং তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় কিন্তু জয়পুরহাটে এই ডেঙ্গু রোগীর প্রভাব কিন্তু এখানে পড়ে নাই। তো এটা কিন্তু একটি স্বস্তির খবর জেলাবাসীর জন্য। তো এই ডেঙ্গু রোগী নিয়ে যাতে বিড়ম্বনা বা অন্য কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু এখানে রোগীদের যে হাসপাতালে আসার মুহূর্তে কিন্তু এখানে গেট থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সচেতন করা হয়। এখানে ডেঙ্গু ইউনিটের তারা পরামর্শ দেন যে এই পরামর্শ যে বিভিন্ন স্থানে যারা এই ময়লা আবর্জনা বা ওই জমানো পানি এগুলো যেন না থাকে। তো এই কারণেই কিন্তু অনেকটা সচেতনতার কারণেই কিন্তু আজকে ডেঙ্গু রোগীর প্রভাব কম পড়েছে জয়পুরহাটে। তো এই ছিল জয়পুরহাটে ডেঙ্গু রোগীর সর্বশেষ খবর। শারমিন। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।